ইয়াজুজ মাজুজ সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে, কখন তারা আত্মপ্রকাশ করবে? ভাইরা আমার, ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাহাফে আলোচনা করেছেন। ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায়। আদম আলাইহিস সালামের সন্তান আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে আছি, আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরো দুটি বিশেষ ধরন আছে, যাদেরকে বলা হয়, একটাকে বলা হয় ইয়াজুজ আর একটা বলা হয় মাজুজ। এটা আদম আলাইহিস সালামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন। একটা হলো এই সাধারণ মানুষ, আর একটা হলো ইয়াজুজ এবং মাজুজ। তারাও মানুষেরই দুটি ধরন। এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি, এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে জুলুম নিপীড়ন, তাদের অনেক শক্তি সামর্থ্য আছে, তারা যা খুশি তা করার মতো ওইরকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। তারা জুলুম নিপীড়ন করত। যুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে। কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে। যুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে। তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না, সব তারা গ্রাস করে ফেলে সম্পদ। তাদের এই অবিচার থেকে, ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন। তখন তাদেরকে কোন একটা এলাকায়, সম্ভবত কোন একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো, দিনের বেলা এসে জুলুম করতো। তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে, মানুষের সমাজে যেন আসতে না পারে, সাধারণ মানুষের সমাজে, তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন, সম্ভবত পিতল দিয়ে, এই যুলকারনাইন বাদশা। এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে, আর আসতে পারে না। কিয়ামতের আগে তারা সেই প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে। প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না। ইমাম মাহদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর, দাজ্জালের আগমনের পর এবং ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর 4 নম্বরের কিয়ামতের বড় আলামত, একেবারে কিয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে। যখন তারা এরকম অবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যিনি তখন আসবেন, তিনি দোয়া করবেন। তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। সমূলে তারা শেষ হবে কিয়ামতের আগে। এই ইয়াজুজ মাজুজ তারা আল্লাহর সৃষ্টি, তারা আছে। কোথায় আছে, পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না। কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর চতুর্পাশে, মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে। তাহলে ইয়াজুজ মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না, এটা সত্য হয় কিভাবে? মনে রাখবেন, পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ ঘোড়া, গাধা, এই সমস্ত পশু, এগুলোর উপরে বাহন, এগুলোকে ব্যবহার করে, এগুলো দিয়ে চলাফেরা করে। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, এরকম আরো অনেক বাহন হবে, বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না। আজ আমরা বাস, ট্রেন, গাড়ি, আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা, আমরা দেখতে পাচ্ছি বিমান, বিভিন্ন রকমের রকেট ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো, ঘোড়া, গাধা ইত্যাদি, ওটের পিঠে বহন করছো, তোমরা সফর করছো, এক সময় এগুলো ছাড়া আরো অনেক কিছু আসবে, সেই ইঙ্গিত আল্লাহ তাআলা আয়াতে দিয়ে রেখেছেন। এরকম বহু বিষয় কোরআনে বলেছে, যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে, মানুষ বুঝতে পারে নাই। বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে। দেখাবেন কিভাবে? দেখাবেন 1400 বছর আগের মানুষ যখন ছবি, ভিডিও, ক্যামেরা ইত্যাদির আবিষ্কার হয় নাই, ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না, তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না। কিন্তু তারা ঈমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয়, মহাসত্য। আমাদের বুঝে আসুক বা না আসুক, আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয়ে। বিজ্ঞান, তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে তারা ধরতে পারছে না, কিন্তু বিজ্ঞানীরা হয়তো 2000 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে কোন এক সময় ধরতে পারবে, অথবা না পারবে। কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আমার মৌসুমী ধান পেয়েছি 40 মণ, যার মধ্যে থেকে খেতে লাগবে 15 মণের মতো প্রায়। আমার অতিরিক্ত ধান থেকে 25 মণ, ধান থাকে 25 মণ, এর মধ্যে বাজার, আবার পরিবারের চিকিৎসা আছে। প্রশ্ন হলো, আমাকে কি 25 মণ ধানের জাকাত দিতে হবে কিনা? ভাইরা আমার, ফসলের জাকাত দেওয়া ফরজ, এটা আপনারা জানেন তো? বাবারা জানেন এটা? ফসলের জাকাত দিতে হয়, আমরা অনেকে জানি না। এই ভাই যে প্রশ্ন করেছেন 40 মণ ফসল হয়েছে, 40 মণ ফসল হয়েছে বলতে ধান, সব ফসলে জাকাত দিতে হয় না। যে ফসল আপনার সংরক্ষণ করে রাখা যায়, ওজন করে রাখা যায়, ওজন করা যায়, মাপা যায় এবং
রেখে দেওয়া যায়, এ ধরনের ফসল, এগুলোর জাকাত দিতে হয়। এখন ধান এটা এরকম ফসল, অতএব ধানের জাকাত দিতে হবে। 40 মণ ধান হয়েছে, আপনার খোরাকিতে 15 মণ যাচ্ছে কি যাচ্ছে না এটা দেখার বিষয় না। যতটুকু হয়েছে উৎপাদন, যতটুকু টিকেছে ক্ষেত থেকে উঠার পর ফ্রেশ, এই সবগুলো, বিশেষ করে 40 মণ যখন হবে, নেশাব পরিমাণ যখন হবে, এটা নেশাবের বেশি 40 মণটা, তখন সবগুলোর জাকাত দিতে হবে আপনাকে। এই 40 মণের জাকাত দিতে হবে, খোরাকিটা বাদ দেখে দিলে হবে না। এখন কতটুকু জাকাত দিবেন? যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত আজকাল নিজেরা সেচ দিয়ে করি, সেচ দিয়ে যদি করেন তাহলে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ প্রতি 100 কেজিতে 5 কেজি করে আপনাকে দিতে হবে, গরিবকে দান করে দিতে হবে। এবং যদি সেটা শুধুমাত্র আসমানে পানি থেকেই হয়, সেচ দেওয়া না লাগে, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজিতে 10 কেজি করে গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিতে হবে। আমরা অনেক সময় এমনি দান করি, কিন্তু জাকাত নিয়ে তো দান করি না। ফসলের জাকাত অনেকে দেয় না, এবং এটা যে ফরজ এ সম্পর্কে অনেকের ধারণা নাই, বিধায় ফসলের জাকাত দিতে হবে আমাদেরকে। আমাদের মসজিদের ইমাম অশুদ্ধ তেলাওয়াত করে, যদি ইমামের পিছনে সহি তেলাওয়াতকারী কেউ থাকে, তাহলে তাদের নামাজ হবে কিনা? আমরা বললেও ইমামকে পরিবর্তন করতে পারছি না, এখন আমাদের করণীয় কি? ইমামের যদি বড় ভুল হয়, যেটাকে লাহানে জলি বলে, যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়, তাহলে এই রকম ইমামের ইমামতি করা জায়েজ নাই। বিশেষ করে তার পিছনে যদি এমন কেউ থাকে যার তেলাওয়াত শুদ্ধ হয়, তাহলে নামাজ হবে না। কারণ যোগ্য লোক থাকতে, শুদ্ধ তেলাওয়াতকারী থাকতে, অশুদ্ধ ব্যক্তির পিছনে নামাজ হবে। মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য এরকম ইমামকে পরিবর্তন করা, যদি তারা না করে তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। মুসল্লিদের উচিত এরকম ইমামকে পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা। যদি করতে না পারেন, সামর্থ্য না থাকে, তাহলে নিজেরা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, নিজেরা জামাত করবেন, কিন্তু ওই অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী থাকলে কারোর নামাজ হবে না। নিজের পিতা মাতার দ্বারা অনেক নির্যাতিত হয়েছি, বড় হয়েও আমি সেসব ভুলতে পারি না, মনে মনে গালিগালাজ করি। এখনো আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক, আমার জন্য পীড়াদায়ক। আমি কি করতে পারি? এই ভলান্টিয়াররা কুকুর আওয়াজ করছে, ভলান্টিয়াররা কি করে এখানে বসে বসে? আপনারা এগুলো দেখেন ডানে বামে, হয়তো কুকুর ডিস্টার্ব করছে, এগুলো সরান। এই যে প্রশ্ন, অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছে, অনেক, যে বাবা মা খুব নির্যাতন করছে। যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমরা তাদেরকে বলবো, যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন, প্রথম কথা হলো, আপনার বাবা মা আপনার প্রতি অবিচার করার কারণে, জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা মনে করে কি, যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে, তাদের যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে, তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো, আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন, যে আমার দায়িত্বটা আমি আদায় করবো। তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে।